আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 34 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে এসেছি। আমি এখানে লম্বা নেব, লম্বা হবে 41 ইঞ্চি পরিমাণ এবং আমি সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম। মোট আমি এখানে 43 ইঞ্চি লম্বা নিয়েছি। আমি শোল্ডারের জন্য 6 ইঞ্চিতে দাগ কেটে নেব এবং নিচেও আমি 6 ইঞ্চিতে দাগ কেটে নেব। আমি এটা 34 ইঞ্চি বডির জন্য তৈরি করব, তাই 34কে 4 ভাগ করলে 8.5 হয়। তাই আমি এখানে 8.5 দাগ কেটে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম। আমি হিপের জন্য দাগ কাটবো 12 ইঞ্চিতে, তাই এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবং 12 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখানে কোমরের মাপও আমি ঠিক 8.5 ইঞ্চিতে দাগ কেটে নেব এবং এক্সট্রা 1 ইঞ্চি নেব। এখানে পেটের মাপ 8.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কম, মানে 7.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম। সবগুলো দাগ কেটে দেব। তো আমি নিচে একটা দাগ কেটে নিলাম এবং নিচে ঘের হবে 22 ইঞ্চি, তাই আমি 11 ইঞ্চিতে দাগ কেটে নেব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেব। মোট 23.5 ইঞ্চি দাগ কেটে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে গলাটা কাটিনি, যেহেতু আমি বকরুম দিয়ে গলা তৈরি করব, সেজন্য গলা কাটিনি। যখন সেলাই করব তখন গলাটা কেটে নেব। এখন সম্পূর্ণ কামিজটা কেটে নিতে হবে। এখন আমি হাতা কাটার জন্য কাপড়টা 4 পার্টে ভাঁজ করে নিলাম
এরকম করে 4 পার্টে ভাঁজ করতে হবে। তো আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, আমি হাতার লম্বা দেব 16 ইঞ্চি, তাই 16 ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নেব। মোট আমি 17 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। 17 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখানে লম্বা যতটুকু আছে ততটুকুই নিয়েছি এবং নিচে রাউন্ডের জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এরকম করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আমি এখানে হাতার নিচে ঘের দেবো 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1.25 ইঞ্চি নিয়ে নিলাম। এখন পুরোটা রাউন্ড শেপ করে কেটে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। হয়ে গেল আমার 34 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। নতুনদের জন্য অবশ্যই এটা সহজ নিয়ম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।